দুর্দশাগ্রস্ত ব্যাংক ও পণ্য স্থানান্তর ব্যবস্থাপনার জটের কারণে মধ্যম আয়ের ফাঁদে পড়েছে দেশ। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আলোচনায় এ মন্তব্য করেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। অপর একটি অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, এলডিসি উত্তরণে আর্থিক খাতে শৃঙ্খলায় গুরুত্ব দিতে হবে। আরফিন শাওনের রিপোর্ট। দেশের অর্থনীতির বেশ কয়েকটি সূচক এখনো স্থিতিশীল, তবে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, প্রবৃদ্ধি ও বিনিয়োগের মতো সূচকগুলো ইতিবাচক ধারায় ফেরেনি। এমন অবস্থায় আবার ব্যাংক খাতে সংকট রয়েছে। এমন পরিস্থিতিতে অর্থনীতিবিদরা বলছেন, সংকট উত্তরণে সাবধানী পদক্ষেপ নিতে হবে সরকারকে। এখানে যুক্তরাষ্ট্রের শুল্ক হারের সুবিধাজনক অবস্থান কাজে লাগাতে পরিকল্পনা নেওয়ার পরামর্শও তাদের। আমাদের বড় প্রতিযোগী যেগুলো, তাদের মধ্যে ভারত এবং চায়না সবচেয়ে উল্লেখযোগ্য। যে এই বছর অর্থ বছর 26-এ আমেরিকান বাজারে ভারত থেকে আমরা কতটা এক্সপোর্ট নিতে পারি, মিনিমাম আমার হিসাব হচ্ছে $187 কোটি। মিনিমাম। বেশি কত হতে পারে? ভারত আর চায়না মিলে 187, আর তার চেয়েও ভালো হতে পারে $232 কোটি। দেশের অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য নির্বাচিত সরকার ব্যবস্থার উপর জোর দেন আর এক অর্থনীতিবিদ। আমাদের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা আছে, এটা আমরা যাতে বাস্তবায়ন করতে পারি সেই দিকে আমাদের মূল নজরটা থাকা উচিত। 24শে নভেম্বর 2026-এর আগে আমরা অবশ্যই আমাদের একটা সুপারিশ আমরা করতে পারি জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে। এলডিসি গ্রাজুয়েশনকে যে মসৃণ এবং টেকসই করতে গেলে যে আমাদের সমস্যা হবে, এই জায়গাটা আমাদের একটা বড় কিন্তু একটা যুক্তি আমরা দাঁড় করাতে পারি। একই সাথে এলডিসি গ্রাজুয়েশনের জন্য আর্থিক খাতে শৃঙ্খলা আনা প্রয়োজন বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আরফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।